একটু শুনে জানা বাবা। ও ঠাম্মা, কি বলছো? একটু তাড়াতাড়ি বলো না। হ্যাঁ পাচু, আমার একটা কাজ করে দিবি? আহ, কি কাজ? তাড়াতাড়ি একটু বলো, আমার খেলার দেরি হয়ে যাচ্ছে। ওই সামনেই মুড়ির মাথার থেকে একটা ঝালমুড়ি আমাকে এনে দে না বাবা। ঠাম্মা, তুমি না বলো তোমার গ্যাস, সবসময় গ্যাসের সমস্যা, তারপরে তুমি এই মুড়ির মাথার ঝালমুড়ি খেতে চাচ্ছ? এটা কি কথা করছো? পাঁচু রে, শোন না, এখান থেকে তুই 5 টাকা চকলেট টকলেট খেয়ে নিস বাবা। তুই আমাকে একটু ঝালমুড়ি খেয়ে দে, এনে দে রে, আমার খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। আমি বয়স হয়ে গেল আমার অনেক, আমি মরবো না বাঁচবো কোনো ঠিক ঠিকানা নাই, একটু আমাকে ঝালমুড়ি এনে দিয়ে না রে। না না, আমি পারবো না, আমার হলো বাবা এসে বকবে, আমি ওগুলো কিচ্ছু করতে পারবো না। তুমি যা কি করবা তুমি নিজে নিজে করে নাও। আর তাছাড়া তুমি মরার কথা করছো কেন? তুমি তো মরেই গেছো। আমরা তো এখন ভূত হয়ে এখানে এসেছি, আমরা এখন ভূত। তো ভূত আবার ঝালমুড়ি কেমন খায়? এই চুপ চুপ চুপ, কাউকে বলিস না আমরা ভূত, ওরকম কথা বলতে হয় না। আমি কিন্তু রেগে যাচ্ছি এবার। মরণ এগুলা, আর পারি না। ভূতের ভূতও বলা যাবে না, আমরা তখন ভূত হয়ে আছি। এর মধ্যে চুপ চুপ করে কথা বলতে কেন হবে? আমাদের কথা তো শুনতেই পাবে না। ওই দেখ, আমাদের কথা একজন আড়ি পাতে শুনতেছে। কই দেখি দেখি দেখি। ওমা গো, তুমিও ভূত? আমি তো বুঝতেই পারিনি তুমি ভূত। তুমি আমার পিছনে এসে দাঁড়ায় আছো। এই পাঁচু, তুমি জানো না আমি সবসময় তোমার পিছনেই থাকি?